সুকুমার রায় বাংলা সাহিত্যের একজন খুব প্রতিভাবান শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স রাইম বা হাসির ছড়ার প্রবর্তক। তিনি বিখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে এবং অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের বাবা। সুকুমার রায়ের লেখা আবোল তাবোল, হযবরল এবং পাগলা দাশু আজও সমস্ত বয়সী মানুষের ভীষণ প্রিয়। আমরা সেসব গল্প, মজার ছড়া পড়ব আগামী দিনে। আজ আমরা শুনব সুকুমার রায়ের লেখা এক ছোট গল্প, নাম টাকার আপদ। আপদ মানে মুশকিল। টাকাও যে কখনো কখনো মানুষকে ভীষণ মুশকিলে ফেলতে পারে, তা এই গল্পটা পড়লে আমরা জানতে পারব। তবে শুরু করি। বুড়ো মুচি রাত দিনই কাজ করছে আর গুনগুন করে গান করছে। মুচি মানে যে ছিঁড়ে যাওয়া জুতো ঠিক করে দেয়, মানে আমরা যাকে কবলার বলি। মুচির মেজাজ বড় খুশি, শরীরও খুব ভালো, খেটে খায়, স্বচ্ছন্দে দিন চলে যায়। আর তার বাড়ির পাশে এক ধনী বেনে থাকে। ধনী মানে বড়লোক আর বেনে মানে বণিক বা ব্যবসায়ী, যাকে আমরা বিজনেসম্যান বলি। সেই বেনের অনেক টাকা, বড় বাড়ি, অনেক চাকর বাকর, কিন্তু মনে তার সুখ নেই, শরীরও তার ভালো নয়। মুচির বাড়ির সামনে দিয়ে সে রোজ যাতায়াত করে আর ভাবে, এ লোকটা এত গরিব হয়েও রাত দিনই আনন্দে গান করছে, আর আমার এত টাকা করি, আমার একটুও আনন্দ হয় না মনে। গাওয়া তো দূরের কথা, ইচ্ছে হলে তো টাকা দিয়ে রাজ্যের বড় বড় ওস্তাদ আনিয়ে বাড়িতে গাওয়াতে পারি, নিজেও গাইতে পারি, কিন্তু সে ইচ্ছে হয় কই। শেষটায় একদিন সে মনে মনে ঠিক করল যে সে একবার মুচির বাড়ির সামনে দিয়ে যাবে, তখন তার সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলবে। পরদিন সকালেই সে গিয়ে মুচিকে জিজ্ঞেস করল, কি হে মুচি ভায়া, বড় যে ফুর্তিতে গান করো, বছরে কত রোজগার করো তুমি? মুচি বলল, সত্যি বলছি মশাই, সেটা আমি কখনো হিসেবই করিনি। আমার কাজেরও কোনো দিন অভাব হয়নি, খাওয়া পড়াও বেশ চলেই যাচ্ছে, কাজেই টাকার কোনো হিসেব রাখবার দরকার হয়নি কোনো দিন। বেনে বলল, আচ্ছা, প্রতিদিন কত কাজ করতে পারো তুমি? মুচি বলল, তারও কিছু ঠিক নেই, কখনো বেশি করি, কখনো কম করি। মুচির এই সাদাসিধে কথাবার্তায় বেনে বড় খুশি হলো। তারপর একটা টাকার থলে নিয়ে সে মুচিকে বলল, এই নাও, তোমাকে এই 100 টাকা দিলাম, এটা রেখে দাও, বিপদে আপদে অসুখে বিসুখের সময় কাজে লাগবে। মুচির তো ভারী আনন্দ, সে সেই টাকার থলেটা নিয়ে মাটির তলায় লুকিয়ে রেখে দিল। তার জীবনে সে কখনো একসঙ্গে এতগুলো টাকা চোখেই দেখেনি। কিন্তু আস্তে আস্তে তার ভাবনা আরম্ভ হলো। দিনের বেলা বেশ ছিল, কিন্তু রাত্রির হতেই তার মনে হতে লাগলো, ওই বুঝি চোর আসছে। বেড়ালে ম্যাও করতেই সে মনে করল, ওই রে, আমার টাকা নিতে আসছে। শেষটায় আর তার সহ্য হলো না,
টাকার থলিটা নিয়ে সে ছুটে বেনের বাড়ি গিয়ে বলল, এই রইল তোমার টাকা। এর চেয়ে আমার গান আর ঘুম ঢের ভালো। কি কেমন লাগলো গল্পটা তোমাদের? আমাদের জানিও কেমন।